আমার তো শরীর ভালো লাগতেছে না, কিন্তু আজকে ডেটে যদি মনে করেন আপনি কোনো জায়গার মধ্যে আপনি জব করতেন, সেই জায়গার মধ্যে যদি আপনার টাইম দেওয়া হতো 10টার সময় আমার লেগে, আপনি ওই জায়গার মধ্যে যাইতেন না? আইতেন কি না? তাহলে আলটিমেটলি হইতেছে কি, আপনি 8,000 টাকা 10,000 টাকা ইনকামের লেগে আপনার কাছে টাইম ভরপুর আছে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু যে জায়গার মধ্যে আপনি লাখ টাকা ইনকাম করবেন, এই জায়গার মধ্যে বিভিন্ন সমস্যা। ঠিক আছে কিনা স্যার? আজকে ওই জিনিসটা দূর করে দিতে লাগবে। আমার একজন লিডার খুব সুন্দর কইতো যে জীবনে দুটা জিনিসই আছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে, এক হইলে বাহানা, এক হইলে পয়সা। এক হইলে তুমি কোটিপতি হও, আর না হলে কোটি কোটি বাহানা লো। তোমার কোনটা দরকার? আমরা ডাইরেক্ট ওইটা করতো যে এক হইলে তুমি কোটি বাহানা লো, আর এক হইলে কোটি টাকা ইনকাম করো। তাহলে আমি যতটুকু জানি যতজন আমরা বয়ে রয়েছি, আমরা তো আর কেউ কামচুর না। কামচুর কি স্যার? কোটি টাকা ইনকাম করার লেগে আমরা তো কাম করার লেগে প্রস্তুত নাকি স্যার? যে আজকে এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রি আপনারা গ্যারান্টি দিতেছে যে আগামী 1 বছর যদি আপনি শিখেন, আর 1 বছর যদি শিখান, 3 বছর পরে আপনি ডায়মন্ড পিনে থাকবেন, যখন আপনার পার মান্থ লাখ টাকা ইনকাম থাকবো। আজকে আমি যদি আমার নিজের লাইফে যদি আমি আপনাদের সঙ্গে যদি ডিসকাস করি, 2007 থেকে আমি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, মানে আজকে প্রায় যদি ধরেন 14-15 বছর যাবত আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। প্রথম যখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে আইছি, ঠিক এরকম ভাবে যুদ্ধ বুঝতে আমার আছে। এর মধ্যে কতজন আছেন যে যুদ্ধ বুঝতে আপনার আছে? কতজন আছেন স্যার? ম্যাক্সিমাম লোক যুদ্ধ বুঝতে আই নেটওয়ার্কের মধ্যে। আমিও ঠিক এরকম ভাবে যুদ্ধ বুঝতেছি। যুদ্ধ বুঝতে আমার কারণ হইতেছে কি, আমার মামা থাকে ছিল, আমার মামা আমার বাড়িতে এসে নেটওয়ার্ক বিজনেস লইছে। একবার আইছে বাইকে বাইকে থাকি গেছি, 2বার আইছে থাকে। লাস্ট মামার এইরকম কয়ে দিছি যে তুমি যদি আমার বাড়িতে কোনো নেটওয়ার্ক বিজনেস লই আইও, তুমি আমার বাড়িতে আইও, বেড়াইতে আইলে তুমি আইও। ঠিক আছে? তারপরে কি করছে, তৃতীয়বারের সময় মামার সঙ্গে আরেকজন ব্যক্তি লইছে। ওখানে আপনার বাড়ি যদি অতীতাই আপনি কথা না শুনতে পারবেন সম্ভব কি? তখন ওই ব্যক্তির সঙ্গে বইছি, বইয়ে সেটা সেই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্পর্কে জানলাম। জানি না সেটা তখন আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, যে এমন একটা ইন্ডাস্ট্রি আছে এই জায়গার মধ্যে, যে মানুষে কাজ করব, সেও ইনকাম পাইবো, তার থেকেও ইনকাম আমার কাছে আইব। আজকে বাজারের মধ্যে কি হইতেছে, একটা দোকান যদি খুলে লগে আরেকটা দোকান খুলে দিলে তার ব্যবসাটা উঠে। একটা তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আছে যে আমার দিকে যদি আরেকজন আমার ব্যবসা বাড়ে, তাহলে এই যুগটা আগামী দিনে আইতাছে। তো ওইটা দেখে সেটা ওটার প্রতি আমার কিছু একটা ইন্টারেস্টিং জানছে। তারপরে এরকম একটা সেমিনারের মধ্যে গেছি, সেমিনারের মধ্যে গেলাম, গিয়া দেখলাম এটার মধ্যে প্রায় 1000 লোক প্রোগ্রামের মধ্যে, একজন স্টেজের মধ্যে স্পিচ দিতেছে, আর 1000 লোক আছে। এও ঢুকতে গেলে টিকিট 50 টাকা। যে এটার মধ্যে তুমি জানতে যাবে বা শিখতে যাবে, এটার লোক 50 টাকা টিকিট। এও ঢুকলাম, ভিক্ষা দিয়ে একটা পাওয়া জায়গা নেই। তারপরে কি করলাম, রুমাল বিছাই নিচে বইলাম। তখন চিন্তা করলাম 50 টাকা টিকিটও দিলাম, আবার নিচে বইয়ে সেটা আবার প্রোগ্রামও শুনি। 2 ঘন্টা সেই প্রোগ্রামটা শুনলাম। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটা কি সেই জিনিসটা বুঝলাম, সেই জিনিসটা জানলাম যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আগামী দিনের ভবিষ্যৎ হইতে যাইতেছে। ওই সবটা জানার পর তখন সময় ডিসাইড করলাম নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি করা যায়। তখন সময় আস্তে আস্তে শুরুয়াত করলাম। শুরুয়াত করার পর প্রথম 3 মাসে যে আমার ইনকাম আছিল 845 টাকা। 3 মাসে টোটাল ইনকাম আছিল আমার 845 টাকা। এই 845 টাকা আমার অ্যাকাউন্টে আইতে লাগছে 6 মাস। কারণ হইছে কি, 1 মাসের ব্যবসার চেক আইছে, চেক আইতে লাগছে 3 মাস। কুরিয়ারে চেক আইছে, কুরিয়ারে চেক আওয়ার পর অ্যাকাউন্ট করেছে, অ্যাকাউন্টে জমা দিছি, অ্যাকাউন্টের মধ্যে বাইঙ্গে অ্যাকাউন্টে ঢুকতে লাগছে আরো 1.5 মাস। 1.5 মাস পরে গিয়ে সেটা অ্যাকাউন্টে শো করছে, অ্যাকাউন্টে তুললে এরপরে 845 টাকা, মানে 6 মাসে 845 টাকা আইছে। ঠিক আছে? দ্বিতীয়ত তখন সময়ে আরেকটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করলাম। ওই প্রোগ্রামের মধ্যে স্টেজে ডাক দিছে যে কারা কারা কমিশন পাইছে, টাকা ইনকাম করছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে। আর তখন সময় অল্প বয়সেরা ছিলাম, স্টেজে উঠলাম, স্টেজে উঠতে সেরা তখন কইলাম যে 845 টাকা ইনকাম আছে। তখন সময় যে লিডারটা ছিল, ওই ব্যক্তিটা কইছে যে আজকে যেটা আপনি এই ছেলেটা দেখেন আজকে 845 টাকা ইনকাম করতেছে, আগামী 10 বছর পরে ন্যূনতম লগে আরো 2টা শূন্য লেগে যাবো, মানে 84,000 সামথিং ইনকাম করবো। তখন সবাই তাইনের কথা শুনে আমি মুখের মধ্যে হাত দিয়া হাসা শুরু করছি, যেটা আজকের দিকে আমরা কথা শুনে অনেকে হাসে। ঠিক তখন সময়ে আমিও সেই জিনিসটা করছি, মুখের মধ্যে হাত দিয়ে আসছি। কিন্তু বিগত 10 বছর পরে আমি অনুভব করি যে সেই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিটাকে তখন সময় তাইনে যে চোখে দেখছে, আমি ওই চোখে তখন দেখছি না।
পরে যখন দেখা শুরু করছে আজকে ডেটে 12-14 বছর চলে, মাঝখানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আমি বাইরে গেছিলাম, 5 বছর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বাইরে আসছিলাম, তারপর আবার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে আছি। ট্রেডিশনাল ব্যবসা করতাম গিয়েছি, প্রায় 30 লাখ টাকা লস দিয়েছি। 5 বছরের ট্রেডিশনাল বিজনেস করতে গিয়ে 30 লাখ টাকা লস দিয়েছি, তারপর আবার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে আছি, কারণ দেখছি কি একমাত্র একটাই আছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। এবং আজকে ডেটে যেদিন থেকে শুরুয়াত করছি 1 বছরের মধ্যে যে মান থেকে শুরুয়াত করছি কোনো মাসে 50,000-এর নিচে ইনকাম আছে। একমাত্র এটার পাওয়ার কিন্তু একমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কারণে। ওই লিডারটা তখন সময় অনুভব করছে যে সে লাখ টাকা পার মান্থ ইনকাম করতে পারবে, কিন্তু আমি অনুভব করতে পারছি না, কারণ তখন সময় এটা সম্পর্কে আমার ভিশনটা ক্লিয়ার আসতো না। তো আজকে যেটা আপনারা ইয়ানা বলে দিয়েছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা আগামী 2 বছর যদি ঠিকভাবে যদি আপনারা লাগিয়ে থাকেন যে 1 বছর শিখুম 1 বছর শিখামু সেই মেন্টালিটি লইয়া আর বাহানা ছাইড়া লুমু, আগামী 3 বছর পরে আপনারা ডায়মন্ড পিনে জীবনে থাকবেন। আপনাদের কেউ বিশ্বাস হোক না হোক, আপনাদের ফ্যামিলি থেকে বিশ্বাস হোক না হোক, আমার বিশ্বাস আছে যে আপনারা যদি ঠিকভাবে লাগতে থাকেন আগামী 3 বছর পরে আপনারা ডায়মন্ড পিনে জীবনে থাকবেন। তখন সময় আপনার লাক্সারি গাড়িও থাকবো এবং পার মান্থ লাখ টাকার উপরে ইনকামও থাকবো। এবং আপনাদের ডায়মন্ড বানাইতে গিয়েছে আপনারা যতটুকু পরিশ্রম করবেন এর থেকে বেশি পরিশ্রম আপনার লোক আমি করব। আজকে আপনারা ডিসাইড করে নেন যে আগামী দিনে কি আপনাদের ডায়মন্ড শিপ লাগে কিনা। জীবনে একটাই স্বপ্ন বানিয়ে নেন যে ডায়মন্ড এচিভার হইতে লাগবো। ডায়মন্ড এচিভার আপনি যেদিন হইবেন ওই দিন থেকে মানুষ আপনারা বুঝবো। আজকে যেটা আপনি মানুষের কাছে যাবেন জয়েনিং করানোর লেগা, যখন আপনি ডায়মন্ড এচিভার হইবেন মানুষ আপনার কাছে আইবো জয়েনিং করানোর লেগা। মানুষ গার্জিয়ানরা ছেলেরা নিয়ে আইবো যে আপনার কাছে আমার ছেলেরা হ্যান্ড ওভার করলাম, হেলথ ক্যারিয়ারটা বানাই দেন। এমন দিন আপনাদের কাছে আইতেছে, সেই সুযোগের ফায়দা যদি নিতে লাগে আজকের থেকে শুরু করেন, সেই এডুকেশনটা আজকের থেকে নেওয়া শুরু করেন যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে কি কি ধরনের এডুকেশন দরকার, নলেজ কি দরকার, যে আমার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে লাখ টাকা ইনকাম করতে গেলে কি ধরনের নলেজ নিতে লাগবে, কি ধরনের শিক্ষা নিতে লাগবে, ওইটা অবশ্যই দরকার। আমাদের মুরাল গ্রুপ অফ কোম্পানি ত্রিপুরার তরফ থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, আপনারা জানেন কি? 8 মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, যে ট্রেনিং প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে 8 কদম। যে ট্রেনিং প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে 8 কদম। আজকে যদি কেউ সেই ট্রেনিং প্রোগ্রামটা 8 মাস সেই ট্রেনিংটা ফলো করে সেই এডুকেশনটা ফলো করে যদি কাজ করে 8 মাস পরে সে ডায়মন্ড পিনে থাকবে, 100% গ্যারান্টি। তো ওইটা লেগে প্রিপারেশন লন যে আগে শিখুন। আপনি না শিখে কি কোনো কাজ করা পসিবল না, কোনোদিনই পসিবল না। সবচেয়ে বড় জিনিস হইতেছে কি দেখেন, আজকে ডেটে আমরা যখন মার্কেটে যাই তখন সময় কি করি, সিনিয়ররা লোকে লিয়ে যাই, যাই কিনা? কি কারণে লিয়ে যাই? কারণ আমার থেকে নলেজ বেশি সিনিয়র, ঠিক আছে কিনা? তো নলেজ সিনিয়রের বেশি, তাহলে ইনকাম সিনিয়র বেশি করবো না আমি বেশি করবো? সিনিয়র করবো। তাহলে আলটিমেটলি সিনিয়রের যে এডুকেশনটা আছে এই এডুকেশনটা আপনার কাছে আনতে লাগবো। তো আপনার কাছে যখন সেই এডুকেশনটা আনবে তখন আপনি সেই ইনকামটা আপনি করতে পারবেন। তো ঠিক এরকম ভাবে নেটওয়ার্কে একটা জিনিসই শিখা যে 1 বছর শিখেন, 1 বছর শিখান, তারপরে বছর 3য় বছর সবাই মিল্লা কাহান। একমাত্র নেটওয়ার্কে একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যত টাকা, সাপোজ ধরেন আপনি একটা এক্সাম্পল, আজকে যদি আপনি যে জবটা করেন আপনি 10,000 থেকে চাকরি করা শুরু করছেন, আপনার স্যালারি গিয়ে 50,000 টাকা দাঁড়াইছে রিটায়ারমেন্টের সময়। আপনি যখন রিটায়ারমেন্ট নিয়ে নিছেন তখন সময় আপনার এই পজিশনটা আপনার স্যালারি কি দিতে পারবেন? পসিবল না। কিন্তু আপনি যদি সেই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের মুরাল গ্রুপ অফ কোম্পানির মধ্যে আপনি যদি 50,000 ইনকামে যান, আপনি রিটায়ারমেন্ট নিয়ে নেন, আপনার আইডিটা আপনার ছেলের নামে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে আপনার ছেলে কই থেকে শুরুয়াত করবো? 50 থেকে শুরুয়াত করবো। এর যখন নিয়ে 1 লাখ টাকা 2 লাখ টাকা পার মান্থ, 2 লাখ টাকা পার মান্থে নিয়ে এসে আপনি ওই জায়গার মধ্যে পৌঁছাইবো, তখন সময় হেড নেক্সট জেনারেশন 2 লাখ থেকে শুরু করবো। তাহলে আলটিমেটলি হইতেছে কি যে জেনারেশন আমি সিকিউর করলাম, যেটা আদার্স কোনো বিজনেসের মধ্যে এটা নাই। আজকে ডেটে দেখেন আমরা গান্ধীজির নাম সবাই জানি কিনা? গান্ধীজিকে তো আমরা দেখছি না, ঠিক আছে না? কোন আমলে? আমার দাদুর আমলে, ঠিক আছে কিনা? আপনি আপনার দাদুর নাম জানেন কি? জানি না। জানেন কি স্যার? আপনার দাদু যদি না থাকতো আপনি আজকে থাকলে মিলিয়ন হইয়া জানেন না, কিন্তু গান্ধীজির নাম জানি। কেন জানি? কারণ গান্ধীজি কিছু করছে যার কারণে আমরা জানি। আমার দাদু কিছুই করছে না, বলে এর নাম জানি কি গুরু, ঠিক আছে না? পরিস্থিতি এরকম সিচুয়েশন যাতে আমরা সময় তৈরি না হয়। আজকে ডেটে যে বাড়ির মধ্যে আমি থাকতেছি, যে গাড়ি আমি চালাইতেছি, যে জায়গার মধ্যে বসবাস করতেছি, আজকে 50 বছর পরে হয়তো বা কোনো কিছুই আমার থাকতো না, ঠিক আছে কিনা? আমিও থাকতাম না।
কিন্তু তখন সময়ে যদি আপনি যদি এরকম একটা ইনকাম দিয়ে যান, সে আপনার কথা সারা জীবন করবো যে আমার দাদু কিছু করে দিয়ে গেছে, আর যদি কিছু করে না দিয়ে যান ঠিক এরকম হইবো। আজকে বর্তমানে দেখেন এমন একটা পরিস্থিতি হয়েছে, আপনার ছেলে মেয়ে যদি কেউ থাকে এর সামনে যদি নিয়ে এসে আপনার ফটো কয়েকটা দেন, অমিতাভ বচ্চনের ফটো, মিল্টনের ফটো বা যে কোনো ফটো আপনি নিয়ে দিলেন, যত সচিন টেন্ডুলকর থেকে শুরু করে লগে আপনার ফটো একটা দিয়ে দিলেন, 15টা ফটো যদি লাইন করে দাঁড় করে দেন, আপনি যদি আপনার ছেলের এখন যে তুমি বড় হয়ে সেটা কার মতন হইতে চাও, সবগুলোর মতো আঙ্গুল দিব, এটা কেন